ওয়েলকাম টু ভূত টিভি। আজকে আপনারা দেখবেন কার্টুন ভূত। রকিং চেয়ারটা কীভাবে নড়াচড়া করে এবং রুমের দরজাটা একা একা খুলে যায় এবং একা একা লেগে যায়। দেখেন কি ধরনের একটা মুখ চলে আসছে কার্টুন ভূত। ওরে বাবারে, কি একটা মুখোশ চলে গেল, দেখছেন? আবার চলে আসলো একটা পুতুল, কার্টুন পুতুল, এবং রকিং চেয়ারটা একটু নড়তেছে। একটা বদ্ধ ঘর, যে ঘরে কেউ থাকে না, সেই ঘরে একটা কার্টুন দিয়ে আপনাদেরকে দেখানো হচ্ছে। দেখেন পুতুলটা আবার একটা রুম থেকে এসে অন্য রুমে প্রবেশ করতেছে, আর রকিং চেয়ারটা নড়তেছে এবং ঝাঁকি দিচ্ছে অনেকটা রকিং চেয়ার। বেশ, আপনারা উপভোগ করতে থাকেন ভিডিওগুলো। আসলে এই ধরনের কার্টুন ভিডিও আরও অনেক পাবেন। দেখুন কি একটা আধ্যাত্মিক মুখোশ চলে আসছে, ভয়ঙ্কর, অন্যরকম। তো আসলে আপনারা দেখুন, দেখতে থাকুন। খুব মজাদার বিষয় এবং মজাদার কার্টুন এবং মুখোশধারী ভিডিও আপনারা এই ভিডিওগুলোতে পাবেন। দেখেন আরেকটা মুখ চলে আসলো, আবার আউট হয়ে গেল, আবার দেখেন আসলো, আবার সরে গেল। এভাবে চলতেছে কার্টুনগুলো। আরেকটা কার্টুন দেখেন রুমে চলে আসতেছে একা একা। তো রকিং চেয়ারটা আবার আসতেছে, রকিং চেয়ারটা নড়তেছে একা একা। আপনারা সব ভিডিওগুলো উপভোগ করতে থাকুন। রকিং চেয়ারটা কোনোভাবেই একা একা কন্ট্রোল হচ্ছে না, কেউ হাত দিয়ে বোলাচ্ছে না, কেউ কিছু করতেছে না। তারপরও রকিং চেয়ারটা আস্তে আস্তে নড়তেছে। তো আজকের রুমটার পরিপ্রেক্ষিতে আমরা রকিং চেয়ারটাই বেশি দেখলাম। রকিং চেয়ারটা আসলে উঠলো, নাড়লো।